কোন কাজটি শয়তানের কাছে সবচেয়ে বড় কাজ? কিয়ামতের দিন সবার থেকে গর্দন উঁচা থাকবে কোন ব্যক্তির? রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। তো আমরা আসলে ইসলামিক কুইজ অনুষ্ঠান করে থাকি। তো আপনারা আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। এবং আপনাদেরকে 3টি প্রশ্ন করব, আপনারা কি প্রস্তুত আছেন? ইনশাআল্লাহ। আপনি? ইনশাআল্লাহ। দেখো, আমাদের প্রথম প্রশ্ন হলো, আপনারা কি ঘুরতে আসছেন? জি জি ঘুরতে আসছি। কোন জায়গা, কোন এলাকা থেকে? গাবতলী। আপনি? গাবতলী। যাই হোক, অনেক দূর থেকে এসেছেন, আলহামদুলিল্লাহ। নিরাপদ সফরের জন্য দোয়া করি। প্রথম প্রশ্ন হলো, অবিশ্বাসীরা সুদকে কিসের মতো মনে করে? অবিশ্বাসীরা সুদকে কি মনে করে? কোন অপশন? অপশন আছে। অপশন হলো আইনের মতো, ব্যবসার মতো। ব্যবসার মতো। ব্যবসার মতো। আপনি? ব্যবসার মতো। সঠিক ধরে নেবো? সঠিক। দুই বন্ধুকে সেম সেম সেম। আমি দেখতে পাচ্ছি আপনাদের উত্তরটি সঠিক হয়েছে। তো আপনাদের জন্য আরেকটি প্রশ্ন, কোন কোন কাজটি শয়তানের কাছে সবচেয়ে বড় কাজ? কোন কাজটি শয়তানের কাছে সবচেয়ে বড় কাজ? অপশন। অপশন দেব? অপশন দেন। অপশন হলো জেনা করা, স্বামী স্ত্রীর বিচ্ছেদ করা। জেনা করা এবং স্বামী স্ত্রীর বিচ্ছেদ করা। স্বামী স্ত্রীর বিচ্ছেদ করা। কিভাবে এত কনফিউজ সারা কিভাবে বললাম? যাই হোক, প্রিয় দর্শক, বিয়ে শাদী করছেন? না, এখনো বিয়ে শাদী করিনি। দোয়া করি আল্লাহ তাআলা আপনাদেরকে একটি দিনদার স্ত্রী যোগায় দেখ, আল্লাহ তাআলা এই দোয়া করি, কারণ বর্তমান জামানায় দিনদার মেয়ে দরকার। যাই হোক, আমি দেখতে পাচ্ছি আপনাদের উত্তরই সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। যাই হোক, আরেকটি প্রশ্ন, কোন কারণে রহমতের ফেরেশতা বাড়িতে প্রবেশ করে না? কোন কারণে রহমতের ফেরেশতা বাড়িতে প্রবেশ করে না? অপশন দিচ্ছি। মূর্তির ছবি থাকলে, বিড়াল থাকলে। মূর্তির ছবি থাকলে। মূর্তির ছবি থাকলে। মুক্তি। সঠিক ধরে নেব? আমি দেখতে পাচ্ছি আপনাদের উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। যাই হোক, আপনাদেরকে 3টি প্রশ্ন করেছিলাম, 3টি প্রশ্নের উত্তর সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। তো আপনারা কি আগে কখনো ইসলামিক কুইজে অংশগ্রহণ করেছিলেন? না, কখনো অংশগ্রহণ করিনি। এটাই ফার্স্ট। জি। কেমন লাগলো? মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগলো। এরকম অনুষ্ঠান কি দরকার আছে, ইসলামী শিক্ষণীয় অনুষ্ঠান? হ্যাঁ, এরকম ইসলামের শিক্ষণীয় অনুষ্ঠান তো দরকার, কারণ আমরা অনেকে অনেক কিছু জানি না। এসব বিষয়ে আমরা অনেকে অনেক কিছু জানতে পারবো, অনেক কিছু বুঝতে পারবো। আমাদের অনেক কিছু ধারণা আসবে যে কিভাবে আমরা নিজেকে চালাবো বা কিভাবে ইসলামের নিয়ম মতো চলতে পারবো এবং আমাদের পরিবারকে চালাইতে পারবো। ভাই, আপনি কিছু বলেন? ইনশাআল্লাহ। যাই হোক, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। যেহেতু আপনারা উত্তর দিতে পারছেন, আপনার আমাদের পক্ষ থেকে পুরস্কার থাকবে, দুইজনে দুজনের টুপি মাথায় দেন। দুই বন্ধুর এক তালা দিলাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া বারাকাতুল্লাহ। কেমন আছেন? ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি কি ঘুরতে আসছেন? হ্যাঁ, ঘুরতে আসছি। যাই হোক, আলহামদুলিল্লাহ, ঘুরতে এসে আমাদের সাথে দেখা সাক্ষাৎ হলো, আলহামদুলিল্লাহ। আমরা ইসলামিক, আমাদের মধ্যে একটি ইসলামিক অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা 3টি প্রশ্ন করবো আপনাকে, আপনি কি প্রস্তুত আছেন? হ্যাঁ, ইনশাআল্লাহ। আপনার জন্য প্রথম প্রশ্ন হলো, কিয়ামতের দিন কাদের গর্দান উঁচু থাকবে? কিয়ামতের দিন সবার থেকে গর্দন উঁচা থাকবে কোন ব্যক্তির? অপশন দিচ্ছি, নবীগণ, মুয়াজ্জিন এবং শহীদগণ। শহীদগণ। একটু ভেবে চিন্তে বলুন। শুনছেন না যে গর্দান মানে কিয়ামতের দিন সবার চেয়ে গর্দান উঁচু থাকবে কোন ব্যক্তির? এটা আমি অপশন দিচ্ছি তো আপনাকে, মুয়াজ্জিন সাহেব, এবং অপশন 3টা দিচ্ছি, দেখুন একটা হবে আর কি। মুয়াজ্জিন, তারপর নবী, সাহাবায়ে কেরাম, বা এরকম। আমি তো জানি নবীজি সবচেয়ে উপরে থাকবে। প্রিয় দর্শক, আমি বলে দিচ্ছি, এটা যেহেতু অপশন দিছি তারপর সঠিক হয়নি। মুয়াজ্জিন সাহেবের গর্দান কিয়ামতের দিন সবার থেকে উঁচু থাকবে। কারণ কি, মুয়াজ্জিন সাহেবরা যে দাওয়াতি কাজ করে, এই কারণে আল্লাহ তাআলা তাদের গর্দানকে উঁচু রাখবেন। যাই হোক, আরেকটি প্রশ্ন আপনার জন্য, জাহান্নামের অধিকাংশ অধিবাসী কারা হবে? জাহান্নামের অধিকাংশ ব্যক্তি কারা হবে? জাহান্নামের অধিবাসী সবচেয়ে বেশি হবে যারা ইসলামের বিরোধিতা করে। এটা তো হবে, ঠিক আছে, মানে অপশন দিচ্ছি, নারীরা, পুরুষরা এবং বাচ্চারা। নারীরা।
প্রিয় দর্শক, যাই হোক, অপশন দেওয়ার পরে সঠিক হয়েছে উত্তরটি, আলহামদুলিল্লাহ। কিয়ামতের জাহান্নামীদের মধ্যে অধিকাংশ জাহান্নামী হবে নারীরা। আপনার জন্য আরেকটি প্রশ্ন, কিয়ামতের বিচার দিবসের পর মৃত্যুকে কিসের আকারে জবাই করা হবে? কিয়ামতের বিচার দিবসের পর মৃত্যুকে কিসের আকারে জবাই করা হবে? অপশন দিচ্ছি আপনার, ভেড়ার আকারে, কুকুরের আকারে, গরুর আকারে। কুকুরের আকারে। একটু ভেবে বলুন, ভেড়ার আকারে, কুকুরের আকারে, গরুর আকারে, মানে কোনটা হবে? তাহলে গরুর আকারে হবে। কাছাকাছি এসে পড়ছে, দেখেন আরেকটু সময় দিলাম। বেড়া। যাই হোক প্রিয় দর্শক, উত্তরই সঠিক হয়েছে তৃতীয়বারের মতো। যাই হোক, আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কেমন লাগলো এরকম ইসলামিক কুইজে অংশগ্রহণ করার পর? আপনার কেমন লাগলো? খুবই ভালো লাগলো। আমি আশা করি আপনারা সবাই এরকম ভাবে প্রশ্ন করেন আর আমরা সবাই জানতে পারবো। অজানা যেটা আমাদের জানা আছে সেটা আমরা জানতে পারবো। এই জন্য আমি অনেক খুশি। আল্লাহ পাক আপনাদেরকে আরো হায়াত দান করুক, আমরা যেমন এরকম প্রশ্ন